আজ জয়পুরহাট হানাদার মুক্ত দিবস। মুক্তিযোদ্ধাদের তাড়া খেয়ে পাক সেনারা জয়পুরহাট থেকে ছেড়ে বগুড়া এবং সিরাজগঞ্জের দিকে পালিয়ে যায়। প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা স্থানীয় ডাক বাংলোয় স্বাধীনতার বিজয় পতাকা উড়িয়ে জয়পুরহাটকে শত্রুমুক্ত ঘোষণা করেন। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ৭১-এ পাক সেনারা সান্তাহার থেকে ট্রেন যোগে এসে তৎকালীন মহকুমা জয়পুরহাটের স্থানীয় রাজাকারদের সহযোগিতায় বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটতরাজ চালায়। জুমার নামাজের দিনে মসজিদ থেকে অর্ধশত মুসল্লি ধরে নিয়ে গিয়ে সদরের চকবরকত ইউনিয়নের সীমান্তবর্তী পাগলা দেওয়ান বধ্যভূমিতে নির্বিচারে হত্যা চালায়। এছাড়া বম্বু ইউনিয়নের করই কাদিপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৩৭১ জন মৃৎশিল্পীকে স্থানীয় রাজাকার আলবদরদের সহায়তায় নির্যাতন করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে পাকিস্তানি সেনারা। ওদিকে জয়পুরহাটে হানাদার মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস উদযাপন হয়েছে। শুক্রবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। সেখানে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ অংশ নেয়। এই শোভাযাত্রাটি শহর ঘুরে পুনরায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির সভাপতি আখমা আলমগীর সরকার প্রমুখ বক্তব্য রাখেন।